প্রবলেমে যাওয়ার আগে কিছু এই ডেফিনিট ইন্টিগ্রাল তথা নির্দিষ্ট যোগজের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে একটু জানতে হবে। দেখো কতগুলো বৈশিষ্ট্য আছে। দেখো এক নম্বর বৈশিষ্ট্য যেটা, এটা তোমরা অনেকেই জানো মোটামুটি, যে এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা যদি এখানে একটা কাজ করে দিই, এই আপার লিমিটকে লোয়ারে দেই আর এই লোয়ার লিমিটকে যদি আমরা আপারে দেই, তখন যদি আমরা ইন্টিগ্রেশনটা করি সেম ফাংশনেরই, এটার মান আর এটার মান সেম আসবে, কিন্তু চিহ্নটা শুধু কি হবে, নেগেটিভ আসবে। এটা তোমরা সবাই জানো যে যদি কখনো ফাংশনটা সেম থাকে কিন্তু লিমিটটা যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আপার লিমিট লোয়ারে যাবে, লোয়ার লিমিট যদি আপারে চলে যাবে, তাইলে ভ্যালু সেম কিন্তু সামনে একটা কি চলে আসবে, মাইনাস চিহ্ন চলে আসবে। এটা তোমরা জানো। দুই নম্বর বৈশিষ্ট্য যেটা, এটাও তোমরা অনেকেই জেনে থাকবা, এ থেকে বি পর্যন্ত এফ এক্স ডিএক্স যদি আমরা করি, এটাকে যদি আমরা এইভাবে লিখি, এ থেকে বি পর্যন্ত, কিন্তু এখানে ফাংশনটা এক্স এর ফাংশন ছিল, এক্স এর ফাংশন না ধরে যদি আমরা অন্য যে কোনো ভ্যারিয়েবলের ফাংশন ধরি এফ জেড ডিজেড, তাইলেও কোনো প্রবলেম নাই। এটা ডেফিনেট ইন্টিগ্রালের জন্য করা যায়। আমি প্রুফ দেখাই দেবো, সমস্যা নাই। যে এক্স ভ্যারিয়েবলকে আমরা যে কোনো ভ্যারিয়েবল লিখতে পারি, জেড ভ্যারিয়েবল লিখতে পারি, টি ভ্যারিয়েবল লিখতে পারি, যে কোনো ভ্যারিয়েবল লিখতে পারি। নাম্বার 3 যেটা যেটা আমাদের এই অঙ্কের জন্য লাগবে, সেটা হলো এ থেকে বি পর্যন্ত এফ এক্স ডিএক্স, এইটা যে কথা, আমরা যদি এটাকে এইভাবে লিখি, এ থেকে বি পর্যন্ত এফ অফ, এই যে এক্স এর জায়গাটায় আমরা শুধু চেঞ্জ করে দেব, এটাকে লিখব কি, আপার লিমিট আর লোয়ার লিমিট দুইটার যোগফল, তার থেকে এক্সটা মাইনাস করব, এইটাও আলটিমেটলি সমান। এক নাম্বার দুই নাম্বার নিয়ে তোমাদের এত কনফিউশন নাই, এক নাম্বার দুই নাম্বার তোমরা বোঝো, কিন্তু তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা লিখছি এটা হচ্ছে তোমাদের কনফিউজিং জায়গা আর কি। তো এটা প্রুফটা আমি আসলে করব, তিন নাম্বার যেটা ছিল এটা প্রুফটা আমরা আসলে করব। আমি আরেকবার বলি কি করেছি, এই এক্স এর জায়গায় শুধু ফাংশনের যে এক্স এর জায়গাটা ছিল সেখানে আমি কি করেছি, এই দুইটা লিমিটের যোগফল মাইনাস এইখানে যেটা ছিল এক্স ছিল সেটাকে আমরা মাইনাস করেছি। তো এটা করা যায়, এটা প্রুফটা আমরা আসলে দেখবো। হ্যাঁ, তিনের প্রুফটা আমরা আসলে দেখতে চাচ্ছি যে আসলে এটা ইকুয়াল হয় কিনা। তো আমি প্রুফে যেটা করব আসলে এই এই যে ডান পাশ থেকে আসলে আমরা বাম পাশটা প্রুফ করব, অর্থাৎ আমরা যেটা চাচ্ছি যে এখানে এ থেকে বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স ছিল, আমরা এটাকে আসলে যেটা করব এইটাতে প্রমাণ করব, লেফট সাইডটা প্রমাণ করব। তো তোমরা ফাংশনের ক্ষেত্রে একটা কথা মনে হয় ছোটবেলায় জেনে আসছো, সেটা কি জেনে আসছো, যে যে ভাইয়া কোন একটা ফাংশনে, তোমরা কি জেনে আসছো যে ভাইয়া কোন একটা ফাংশনের মাঝখানে যদি, ভাইয়া এফ এর মাঝখানে যদি অনেকগুলো জিনিস থাকে তাইলে আমরা অঙ্ক করতে পারি না। আমাদের যেটা করতে হয়, এফ এর মাঝখানে যে কোনো একটা ভ্যারিয়েবল আনতে হয়, তাইলে আমরা ম্যাথ করতে পারি। এটা তোমরা ফাংশন চ্যাপ্টারে অনেকেই করে আসছো। তাহলে আমরা এখন যেটা করব, যে এইখানে যেটা ছিল এফ এর মাঝখানে অনেকগুলো জিনিস ছিল, তো এই অনেকগুলো জিনিসকে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল ধরে নেব। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি যে এফ এর মাঝখানে যে জায়গাটা ছিল এ প্লাস বি মাইনাস এক্স, এই পুরোটাকে আমরা একটা কিছু ধরে নিলাম, জেড ধরে নিলাম মনে করো। হ্যাঁ, জেড ধরে নিলাম। তাহলে এখান থেকে বলো তো কি লেখা যায়, এখন ডিফারেন্সিয়েশন করব। এ কে এ একটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন করলে আসবে 0, বিও চলে আসবে 0, আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস ডিএক্স, আর এই জেড কে করলে আসবে ডিজেড। তারপরে এখন যেটা করতে হবে, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিলাম, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছিলাম। তখন এই লিমিটগুলো কার ছিল, ভাইয়া যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, লিমিটগুলো এক্স এর লিমিট ছিল। কিন্তু আমরা যখন এই জায়গাটাকে জেড বসাবো, ডিএক্স এর মান বসাবো হচ্ছে ডিজেড, তখন কিন্তু আমার মানগুলো লাগবে জেড এর লিমিটটা লাগবে। হ্যাঁ, জেড এর লিমিট লাগবে। তাহলে এখন লিমিটটা একটু চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে বলো, এক্স ইকুয়াল যখন এ ছিল, এই যে লোয়ার লিমিটটা যখন ছিল, তখন বলো তো জেড এর মানটা কত আসবে। তাহলে এক্স এর মান যদি এ হয় তাহলে জেড এর মান কত আসবে, তাহলে সেটা আমরা কোথায় বসাবো, কোথা থেকে বের করব, এক্স আর জেড এর মধ্যে রিলেশন হচ্ছে এটা। অর্থাৎ এক্স এর মান, এই যে এক্স এর জায়গাতে তুমি যদি এ বসায় দাও, এ যদি এখানে বসাও, তাহলে কত আসবে, এই এ আর এই এ কাটা চলে যাবে, তাহলে জেড এর মান থাকবে আসলে বি। আর এক্স এর মান আপার লিমিট ছিল বি, এক্স এর মান যদি বি হয় তাহলে জেড এর মান কত আসবে বলো তো, এই যে এক্স এর মান এখানে যদি বি বসায় দাও, তাহলে বি বি কাটা চলে যাবে, জেড এর মান চলে আসবে এ। এই কাজটা আমাদেরকে একটু করতে হবে। এখন এই লাইনকে তুমি এখন লেখো, দেখো কি লিখতে পারো। ইন্ডিকেশন চিহ্ন তুমি দাও, দিলা। তারপরে আমরা লিমিটটা পরে বসাচ্ছি, এ প্লাস বি মাইনাস এক্স, এটার মান তুমি বসাবা। তাহলে এ প্লাস বি মাইনাস এক্স এর ভ্যালু কত, জেড। ওকে, আর এই যে ডিএক্স এর মানটা কত দেখো তো দেখি, ডিএক্স এর মান কত, ডিএক্স এর মান বলতে পারো মাইনাস ডিজেড। ওকে, মাইনাস ডিজেড দিলাম।
যেহেতু এখানে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে লিমিটটা আমার জেড এর লিমিট হইতে হবে। তাহলে দেখো এক্স এর মান যখন এ ছিল, অর্থাৎ লোয়ার লিমিট যখন ছিল, তখন জেড এর মানটা কত বের করছি, বি। আবার এক্স এর মান যখন বি ছিল আপার লিমিট, তখন জেড এর মানটা কত আসছে, এ। তাহলে আসলে আমরা কি করলাম, এই লাইনটাকেই জাস্ট এই লাইন আকারে লিখলাম। এখন তুমি এর পরের লাইন কি লিখতে পারো দেখো তো, এই মাইনাসটাকে যদি আউট করতে চাও তাহলে কি করতে হবে, এই লিমিটটাকে তুমি চেঞ্জ করে দিবা, এক্সচেঞ্জ করে দিবা আর কি। এখানে আপার লিমিট ছিল এ, সেটা লোয়ার লিমিটে চলে আসবে, আর লোয়ার লিমিটটা আপার লিমিটে চলে যাবে, আর এটা চলে আসবে কত, এফ জেড ডিজেড। তাহলে কি হয়ে যাবে বলো তো, ওই মাইনাসটা আমাদের আউট হয়ে যাবে। এই মাইনাসের পরিবর্তে আমরা কি করলাম, লিমিটটা চেঞ্জ করে দিলাম। এই যে 1 নাম্বার বৈশিষ্ট্য যেটা, হ্যাঁ, যে লিমিট যদি চেঞ্জ হয়, আপার লিমিট লোয়ারে যায়, লোয়ার লিমিট যদি আপারে যায়, তাহলে সামনে একটা নেগেটিভ চিহ্ন চলে আসে, অর্থাৎ এই মাইনাসটা উঠে যাবে। এখন এর পরের লাইনটা তুমি কি লিখতে পারো, এ থেকে বি পর্যন্ত। আর এই জেড ভ্যারিয়েবলকে চাইলে আমি যে কোনো ভ্যারিয়েবল লিখতে পারি, বলো তো জেড এর জায়গায় আমি টি লিখতে পারি কিনা, এখানেও টি লিখবো, এখানেও টি লিখবো, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। আমি যদি এই জেড এর জায়গায় পি লিখতে চাই, পিও লিখতে পারবো, এম লিখতে চাইলে এমও লিখতে পারবো, মানে যে কোনো ভ্যারিয়েবল আমরা জেড এর জায়গায় লিখতে পারবো। তো আমি বললাম যে এই জেড এর জায়গায় আমাকে লিখবো, তাহলে লেখো এফ অফ আমি, ডি অফ আমি, যা ইচ্ছা তাই লিখতে পারবো। তাহলে আমি এই জেড এর জায়গায় যদি এক্স লিখি, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। দেখো এই যে এইটা যে কথা, আলটিমেটলি এইটা একই কথা। দেখো এটাই তো লেফট সাইডে ছিল নাকি, এটাই কিন্তু লেফট সাইডে ছিল, এ থেকে বি এফ এক্স ডিএক্স। তো এই লজিকটা আমাদের একটু এই অঙ্ক করার জন্য লাগবে। কি ছিল একটু ভালো করে দেখে নাও, এ থেকে বি এফ এক্স ডিএক্স, এটাকে আমরা কত লিখতে পারি, এ থেকে বি, শুধু এই এক্স এর জায়গায় আমরা কত লিখতে পারি, এক্স এর জায়গায় লিখবো কোনটা, এই লিমিট দুইটার যোগফল মাইনাস এক্স, এটা লিখতে পারবো। এটা লিখলে আলটিমেটলি আমাদের হয়ে যাবে। এটা ডেফিনেট ইন্টিগ্রাল, অর্থাৎ যেখানে আমরা লিমিটের ভ্যালুটা জানি সেখানে এটা করা যাবে। চলো আমরা ম্যাথটা দেখে নিই। দেখো এই প্রবলেমটা আমরা সলভ করব। তো এইটা ছিল আমার পুরো ফাংশন, তাই না? এই পুরোটাকে আমার ফাংশন ছিল না বলো তো? যদি হয় তাহলে এটাকে আমরা আই ধরে নিলাম, এটার মানে তো আমরা বের করব, তাহলে আই সমান সমান ধরে নিলাম আমরা পাই বাই 6 উপরে পাই বাই 3 and 10 to the power nx divided by 10 to the power nx plus cot to the power nx। এটাই তো ছিল, এটাকে আই ধরে নিলাম। আমরা মনে হয় একটু আগে লিমিট থেকে যেটা দেখে আসলাম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো পাই বাই 6 এখানে ছিল থাক, এখানে পাই বাই 3 ছিল থাক। এই যে x যেটা ছিল, এই যে হচ্ছে এই সাকিব, তুমি একটু নিজেকে মিউট করো, যখন কথা বলবো তখন আনমিউট করে কথা বলো। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, এই x যেখানে ছিল, এই xটাকে মনে হয় আমরা কি লিখতে পারি বলো তো, এই যে x, x আর x, এই xটাকে আমরা কি লিখতে পারি, এই যে এই দুইটা লিমিটের যোগফল মাইনাস x লিখতে পারি। তাহলে 10 টু দি পাওয়ার n, x এর জায়গায় কত লিখবো, আপার লিমিট পাই বাই 3 প্লাস লোয়ার লিমিট পাই বাই 6 মাইনাস x, এটা লিখতে পারবো, ডিভাইডেড বাই সব x গুলোকে আমরা তাই লিখবো। তাহলে 10 টু দি পাওয়ার n, এটা পাই বাই 3 আর পাই বাই 6 যোগ করে একবারে লিখে দিই, হ্যাঁ, নাকি না আলাদা করেই লিখি, তোমাদের পরে প্রবলেম হতে পারে, বলবা যে ভাই কি করলেন, cot টু দি পাওয়ার n পাই বাই 3 পাই বাই 6 মাইনাস x। এখন বলো কত আসে, পাই বাই 6 পাই বাই 3 উপরে কত চলে আসলো, 10 টু দি পাওয়ার n, এখানে দেখো তো পাই বাই 2 না এই দুটার যোগফল, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার মান কত, cot থিটা না, তার মানে উপরেরটা হয়ে যাবে কিন্তু cot টু দি পাওয়ার nx, এটা হয়ে যাবে। এটা কি বোঝা যায়? জি ভাই। আর নিচে এটা হয়ে যাবে cot টু দি পাওয়ার n প্লাস এটা হয়ে যাবে tan টু দি পাওয়ার n। এটা ফার্স্ট কোঅর্ডিনেটে 90 ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোঅর্ডিনেটে, সো চিহ্নের সমস্যা নাই। এইটা যে কথা, এটাও কি আলটিমেটলি একই কথা না বলো তো, কারণ এখান থেকেই তো আলটিমেটলি আমরা এটা পাইছিলাম। তাহলে এটা যে কথা এটা একই কথা, এটা যদি আই হয় তাহলে এটা হবে আই। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ইকুয়েশন। বলো এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলো তো? না ভাই। সমস্যা মানে সমস্যা, সমস্যা নাই। তাহলে এখন আমি একটা কাজ করব, 1 আর 2 যোগ করে দেব। 1 আর 2 যদি যোগ করো তাহলে বাম পাশে কত আসবে, আই আর আই যোগ করলে হবে টুয়াইস আই। আর এই ডান পাশে আমরা দুইটা যোগ করব। ডান পাশের দুইটার দেখতেছি কি লিমিট দুইটা সেম, এখানেও পাই বাই 6 পাই বাই 3 পাই বাই 6 পাই বাই 3, তার মানে লিমিট যেহেতু সেম তাহলে দুটোকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে একটা লিমিটের মধ্যে ঢুকাই দিতে পারি, লিমিট যেহেতু সেম। হ্যাঁ, পাই বাই 6 পাই বাই 3, তারপরে এই দুটাকে যোগ করো। লেখার দরকার ছিল না, তারপরেও লিখতেছি। যোগ করলে কত আসবে তোমরা বুঝতেই পারতেছো, কত আসবে বলো তো? কথা বলে না। 1 1 আসবে, এটা বোঝাই যায়।
cot to the power nx plus tan to the power nx। এটা হালকা একটা লসাগু করবা, এখানে লসাগু করলে দেখবা এই পুরোটা 1 চলে আসবে, তাহলে 1 ইনটু dx। বলো তো 1 কে ইন্টিগ্রেশন করলে হয় কত? x, তার মানে পাই বাই 3 আর নিচে হচ্ছে পাই বাই 6। তার মানে আলটিমেটলি কত চলে আসবে? x এর জায়গায় বসায় দাও পাই বাই 3 মাইনাস পাই বাই 6। তার মানে পাই বাই 3 থেকে পাই বাই 6 মানে এটা 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে আলটিমেটলি চলে আসবে হলো 30 ডিগ্রি পাই বাই 6। এটা কার মান ছিল? এটা কিন্তু 2i এর মান ছিল, তাহলে i সমান সমান কত চলে আসবে? পাই বাই 12। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে রিটেন ফর্ম। আমি এতক্ষণ পর্যন্ত যা করলাম এটা যদি কখনো রিটেনে আসে তাহলে এইভাবে করতে হবে, বুঝছো কিনা? জি ভাই। আচ্ছা, এখন আসো এমসিকিউ এর জায়গায়। ভাই এটা এমসিকিউ তে কেমনে করব? একটু ভালো করে তাকাও, এমসিকিউ তে কি আনসার আসছে। আই সমান সমান আসলে কত আসছে আমি একটু লিখি ভালো করে। আই সমান সমান আসছে কত? এটা হচ্ছে পাই বাই 3 মাইনাস পাই বাই 6 ডিভাইডেড বাই কিন্তু এই 2টা চলে আসছে। হ্যাঁ, তার মানে কি দেখতে পাচ্ছি? এই পাই বাই 3 কি ছিল? আপার লিমিট ছিল, দেখো এই অঙ্কের আপার লিমিট ছিল, আর এই পাই বাই 6টা কি ছিল? লোয়ার লিমিট ছিল। তার মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2 এরকমই চলে আসছে, তাই না? বাট এটা তো ভাই সব সময় আসবে না। এখানে ফাংশনটার দিকে তাকাইতে হবে। এখানে যে ত্রিকোণমিতিক ফাংশন গুলো ছিল এটা কিন্তু কাপল ফাংশন, ট্যান আর কট, এটা কাপল ফাংশন। কারণটা কি? কারণ এই দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন আলটিমেটলি এই কাপল ফাংশনটা একটা অপরটা থেকে চেঞ্জ হয়। আমি শর্টকাটটা একটু লিখি তারপরে বলতেছি। দেখো আমি শর্টকাটটা আগে লিখি। এটা শর্টকাটটা কি? এটা শর্টকাট হচ্ছে এরকম যে এ থেকে বি, এখানে আমি বলি কাপল 1, কাপল 1 টু দি পাওয়ার আল্লাহর দুনিয়ার যাই দেই না কেন ডিভাইডেড বাই কাপল 1 টু দি পাওয়ার আল্লাহর দুনিয়ার n প্লাস কাপল 2 টু দি পাওয়ার n dx। এরকম থাকলেই হবে না, এখানে কন্ডিশন হচ্ছে এ আর বি এর যোগফল 90 ডিগ্রি হতে হবে। এ প্লাস বি এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অ্যান্সার ইকুয়াল টু কত? অ্যান্সার চলে আসবে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। এটা হচ্ছে শর্টকাট। এখানে হতে পারে ভাই এখন কাপল 1 কাপল 2 কে, এই কাপলগুলো কারা? এই কাপলগুলো হচ্ছে ট্যান আরেকটা হচ্ছে কট। অর্থাৎ কাপল 1 যদি ট্যান হয় তাহলে কাপল 2 হবে কে? কাপল 2টা হবে হচ্ছে কট। অথবা ভাইস ভার্সাও হতে পারে যে কাপল 1 যদি কট হয় তাহলে কাপল 2 হবে ট্যান। তারপর আরেকটাকে, একটা হচ্ছে কস আর একটা হচ্ছে সাইন, অর্থাৎ যেটা 90 ডিগ্রিতে চেঞ্জ হয়ে যায় আর কি সেটা। আরেকটাকে, আরেকটা হতে পারে হচ্ছে কোসেক আর একটা হলো সেক। বুঝছো কিনা? যে একটা কাপলের উপর এন, আরেকটা ওই কাপল 1 টু দি পাওয়ার এন, কাপল 2 টু দি পাওয়ার এন, এবং লিমিটটা হইতে হবে কত? অবশ্যই এখানে যে লিমিট দুইটা থাকবে সেই লিমিট দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন আমার অ্যান্সার চলে আসবে হচ্ছে এই ফরম্যাটে থাকলে এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। বুঝতে পেরেছো কিনা? আমরা দুই একটা এক্সাম্পল দেখি তাহলে মোটামুটি ক্লিয়ার হতে পারবা এখন। দেখো আমি একটা এক্সাম্পল লিখি। মনে করো এরকম বললাম 0 থেকে পাই বাই 2 আমরা বললাম সাইন টু দি পাওয়ার 100x ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 100x প্লাস কস টু দি পাওয়ার 100x dx। অ্যান্সারটা বলে ফেলো ধাপা ধাপ। দুইটা লিমিটের যোগফল কত? 90 ডিগ্রি কিনা বলো? জি ভাইয়া। যদি হয় তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, এটাই অ্যান্সার। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তারপরে দিলাম পাই বাই 3, উপরে গেল পাই বাই 6, এখানে দিলাম sec টু দি পাওয়ার 50x, sec টু দি পাওয়ার 50x প্লাস cosec টু দি পাওয়ার 50x dx। এটা কত লেখা যাবে? দেখো এই দুইটা লিমিটের যোগফল 90 ডিগ্রি কিনা আগে সেটা দেখবা। যোগফল অবশ্যই 90 ডিগ্রি, তাহলে অ্যান্সার চলে আসবে। এবং কাপলগুলো ঠিক আছে, এবং কাপলগুলো কি 90 ডিগ্রিতে যেটা চেঞ্জ হয় সেটা, তাহলে লেখা যাবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, তার মানে চলে আসবে মাইনাস পাই বাই 12। আমরা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। তাহলে এই অঙ্কটা কি কঠিন ছিল নাকি সোজা ছিল? কনসেপ্টটা দারুণ ছিল ভাইয়া। কনসেপ্টটা দারুণ, শুধু কনসেপ্টটাই দারুণ নাকি আরো কিছু? সবকিছু দারুণ ভাইয়া।
হ্যাঁ সবকিছু দারুণ। আচ্ছা একটা আইডিয়া আমার কাছে ইন্টার চাইছে, আমি কি ইন্টার দিব? এই নাম টাম কি লিখতেছে আমি নাম ধরতে পারতেছি না। আচ্ছা দিলাম, দেখি ছেলেটাকে, দুষ্টমি করলে তো আউট করে দেবো। যদি আমি গ্রুপ, ও আচ্ছা আজকে তো গ্রুপেও আমি লিঙ্ক দিছি, তাহলে তো দুষ্টমি করার চান্স অনেক বেশি। যদিও ফেসবুক লাইভ হচ্ছে না, দেখি কে কি করে, দুষ্টমি করে কিনা। একে একটা কাজ এর করে দিই। পরের পেজটা একটু দেখানো যাবে? হ্যাঁ বুঝি নাই, এর পরের পেজ। এর পরের পেজে যাব। এই নতুন যে জয়েন করলা সে কে, নাম বলতে পারবা? আচ্ছা এই যে এটা, হ্যাঁ বলো লাইবা। আচ্ছা না ভাই, মিতুল আছে। ওকে, আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ বলো। আমি এটা করেছিলাম ডাইরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে। আমি এটাই বলতে চাচ্ছি যে হচ্ছে আমি তোমাদেরকে এরকম একটা সুযোগ দিছি যে হচ্ছে এই এই অঙ্কগুলো করার, যেখানে তুমি বাসায় বসে অঙ্ক করতে পারতেছো, তোমার সামনে ক্যালকুলেটর আছে। তো এগুলো অঙ্ক তো নর্মালি ক্যালকুলেটরেও তুমি করে দেখতে পারো, মানে ক্যালকুলেটরে যদি লিমিট দেওয়া থাকে তাহলে সব অঙ্ক তো ক্যালকুলেটরে করা যায়। তুমি সরাসরি ক্যালকুলেটরে ইনপুট দিলে অ্যান্সার চলে আসতো। বাট একটা ঝামেলা আছে, এটা হচ্ছে তোমার এমএস এ একটু প্রবলেম করে, এমএস অনেক টাইম নেবে। ইএস বা নতুন যেটা নামছে ইএক্সটা বেশি ভালো আর কি, নতুন যেটা একদম লেটেস্ট ক্যাসিওর, 4টা ডিজিট সলভ করা যায়, এটা লেটেস্ট একদম। এখানে তুমি সলভ করতে পারবে। বাট একটু প্রবলেম সেটা হলো কি, যখন এই এই ভ্যালুগুলো রেডিয়ানে দেওয়া থাকে, হ্যাঁ এগুলো রেডিয়ানে, তখন ক্যালকুলেটরের মুডটাকে রেডিয়ানে নিতে হবে একটু। রেডিয়ানে কখনোই ক্যালকুলেটরকে রেডিয়ান মুডে তুমি রাখবা না, বাট যখন অঙ্কটা করবা তখন রেডিয়ান মুডে নিয়ে অঙ্কটা করে তখনই রেডিয়ান থেকে ডিগ্রিতে যাবা, নাইলে কিন্তু বহুত সমস্যা অঙ্কের। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবা। সাকিব কিছু বলবা নাকি, বলো, হাত উঠাইছো কেন? ভাইয়া ভাইয়া প্রত্যেকটা লাইনে তুলতে পারি না, মাঝখানে দু একটা লাইন মিস গেছে ভাইয়া, পরবর্তীতে কি রেকর্ড দিবেন না? রেকর্ড দিব, সমস্যা নাই। রেকর্ড দিব দিবেন। মানে কি, গ্রুপে দিব, যে আপলোড হবে কিনা আমি জানি না, শিওর না। তুমি দেখে ফেলো আর কি, দেখে ফেলো। ওকে, এগুলো ক্যালকুলেটরে করা যায়, বাট বললাম যে এগুলো যদি ক্যালকুলেটর কোথাও ইউজ করতে দেয়, এমসিকিউ থাকলে এটা হচ্ছে তুমি এই ক্যালকুলেটরে বসাবা, বাট রেডিয়ানে মুডে নিতে হবে ক্যালকুলেটরকে। যাই হোক, আমরা আমরা কি পরের ম্যাথে যেতে পারি? ভাইয়া বুয়েটে কি সব ধরনের ক্যালকুলেটর অ্যালাউ করে? হ্যাঁ, বাংলাদেশে যা পাওয়া যায় সব ইউজ করতে পারবা, সমস্যা নাই। তাহলে বুয়েট তো অনেক ক্যালকুলেটর অনেক অ্যাডভান্স না? কোনটা অনেক অ্যাডভান্স? ইএক্স টিএক্স যেগুলো, এগুলো তো অনেক কিছু করা যায়। তো বুয়েটে তো এমসিকিউ নাই এই জন্যই। ও আচ্ছা। আচ্ছা এমসিকিউ যদি থাকেও যেগুলো, ওগুলো তুমি ফার্স্ট করে ফেলবা, সমস্যা নাই। কি হয়েছে, সমস্যা কোথায়? ইএক্স দিয়ে করবা, কিন্তু মেইন বেসিকটা রিটেনে তো তোমাকে শুধু এক লাইনে অ্যান্সার লিখে দিলে হবে না। রিটেনে তোমাকে যেটা করতে হবে, অঙ্কটা কিভাবে করলা এটা দেখাইতে হবে, নাহলে এক লাইনে অ্যান্সার লিখে দিলে তো হবে না। কিছু অঙ্কে এক লাইনে অ্যান্সার লিখা যায়, ওগুলো আমরা বলে দিই যে কোথায় তুমি অ্যান্সারটা লিখবা। ওকে, এই যদি এই অঙ্কটাই পরীক্ষা আসলো, তুমি কি এক লাইনে অ্যান্সার লিখে দিলে হইতো পাই বাই 12 লিখে দিলে হইতো, বলো তো? এই অঙ্ক যদি পরীক্ষা আসতো তাহলে কি লিখে দিতে পাই বাই 12 রিটেনে, তাহলে কি হইতো? হইতো না, করে দেখাইতে হবে, এমনি করে করতে হবে। যাই হোক, আমরা পরে ম্যাথে যাই। এই যে এখানে আমি দুইটা অঙ্ক দিছিলাম, এই দুটো অঙ্করে কি তোমরা চেনো? এবং আমার কাছে মনে হয় যে এই এই জীবনে ঢাকা ইউনিভার্সিটি এই টাইপের অঙ্ক যে কয়টা পরীক্ষায় দিছে, এবং ওই পরীক্ষাগুলোর মধ্যে ম্যাথের যদি 30টা কোশ্চেন থাকে, 30টার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই একটা অঙ্কই হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে হাইলি স্ট্যান্ডার্ড। আমার কথা কি বুঝছো তোমরা, কি বলছি? যে এই অঙ্ক এতটাই স্ট্যান্ডার্ড যে ইউ ক্যান বিলিভ, যে তুমি বিশ্বাসই করতে পারবে না যে মানে কোন লেভেলের স্ট্যান্ডার্ড অঙ্ক। যারা আসলে ম্যাথ বোঝে, যারা ম্যাথ পারে, তাদেরকে বইলো, তোমরা ম্যাথ টিচার তোমাদের যারা আছে সেই স্যারগুলোকে বইলো, স্যার এই অঙ্কটা কেমন, স্যার নিজেই বলবে যে ওয়াও অঙ্কটা জোস, আসলেই জোস। তো আমরা আগে রিটেন ফর্মটা দেখি, পরে আমি এমসিকিউ শর্টকাট বলে দিব, টেনশন নেওয়ার কিছু নাই। আমি ফার্স্ট ম্যাথটা একটু দেখি, তুমি বুঝতেছো কি করতে হবে, তোমাকে আমি সব বেসিক বলে দিয়ে আসছি। দেখতে পাচ্ছি কি 5 থেকে 7 fx dx, এটার ভ্যালু 6 দেওয়া আছে। 1 থেকে 2 f of 2x plus 3 dx, এটার মান কত বের করা লাগবে। তুমি যদি জীবনেও কোনোদিন এই অঙ্ক চোখে নাও দেখে থাকো, অন্তত ওই কি বলে ফাংশনের যে বেসিক আমি তোমাকে শিখাইলাম একটু আগে, সেই বেসিক দিয়ে অঙ্ক করতে পারবা। কোন বেসিক? যে ভাই আমি শিখে আসছি এফ এর মাঝখানে ভাই অনেকগুলো জিনিস থাকলে আমি অঙ্ক করতে পারি না, তাহলে এফ এর মাঝখানে যেটা ছিল সেটাকে কি করতে হবে ভাইয়া, একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে। আমার কথা কি বোঝা গেল? তাহলে আমরা যেটা করবো, এই যে 2x plus 3 এটাকে একটা ভ্যারিয়েবল ধরে নিব, সাপোজ ধরো z ধরে নিলাম। তারপরে কি করতে হবে, এখান থেকে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে dz সমান সমান কত আসবে 2, আর x কে ডিফারেন্সিয়েশন করলে dx। এখানে যখন আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছিলাম তখন লিমিটটা ছিল আমার x এর লিমিট 1 আর 2। তারপরে যখন আমরা z এ যাব তখন লিমিটটা আমার z এ হইতে হবে। তাহলে এখন লিখি x ইকুয়াল টু যখন 1 ছিল তখন আসলে z ইকুয়াল টু কত হবে। কিভাবে বের করবো? ওই x এর মানটা, x আর z এর মধ্যে রিলেশন যেহেতু এখানে, তাহলে এইখানে আমি x এর মানটা 1 বসায় দিব। x এর মানটা যদি 1 এখানে বসায় দাও তাহলে কত আসবে, 2 কে 2 আর 3 5। আবার
এক্স এর মানটা যদি আপার লিমিট যেটা ছিল 2 যদি হয় তাহলে জেড এর মান কত আসবে? এখানে 2 বসায় দাও, তাহলে 2 2 4 আর 3 7। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমরা এখন এই পুরো ফাংশনটাকে লিখতেছি লিমিট। আমরা এখন জেড এ কনভার্ট করব, তাহলে লিমিট গুলো জেড এর লিমিট হবে। দেখো এক্স এর মান যখন 1 ছিল তখন জেড এর মান ছিল কত? জেড এর মান ছিল 5, তাহলে 1 এর পরিবর্তে লিখবো 5। আর 2 ছিল যখন, তখন ছিল 7, তাহলে এফ অফ এই 2x প্লাস 3 যেটা ছিল 2x প্লাস 3 পরিবর্তে লিখবো জেড। আর এই যে ডিএক্স ছিল এই ডিএক্স এর পরিবর্তে লিখবো কত? ডিজেড বাই 2, ডিজেড বাই 2। তাহলে এই হাফটা তো সামনে চলে যাবে, এটা আমরা জানি। আর 5 থেকে 7 এফ জেড ডিজেড। তো আমরা মনে হয় জানি যে এটা যেহেতু একটা নির্দিষ্ট যোগজ, আমরা এই জেডটাকে চেঞ্জ করে যে কোনো ভ্যারিয়েবলে কনভার্ট করে দিতে পারি। অর্থাৎ ওই জেডটাকে আমরা টি লিখতে পারি, ওই জেডটাকে একটু আমি লিখতে পারি। যদি আমাকে লিখতে চাও আমাকেও লিখে দিতে পারবা জেড এর জায়গায়, তাহলে আমি ওটাকে এক্স লিখে দিলাম, আমাকে না লিখে এক্স লিখে দিই। এখন দেখো এই পুরোটার মান তুমি জানো। দেখো 5 থেকে 7 এফ এক্স ডিএক্স, দেখো 5 থেকে 7 এফ এক্স ডিএক্স এর মান তুমি জানো 6, তাহলে জাস্ট 6 বসাই দিবা। তাহলে হাফ ইন্টু 6, তার মানে অ্যান্সার ইজ 3। এটা হচ্ছে রিটেন ফরম্যাট। ওকে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন আসো এমসিকিউটা কি। এমসিকিউ কিছুই না ভাই, এমসিকিউ হচ্ছে এটার সব থেকে সোজা এমসিকিউ। সেটা কেমন? সেটা হলো ভাইয়া, এখানে যে মানটা দেয়া থাকবে সেটাকে জাস্ট আমরা কি করব, এই ফাংশনের মাঝখানে এক্স এর সহগ যেটা ছিল সেটা দ্বারা ভাগ করে দিব, তাইলে আমার খেলা শেষ। বুঝতে পেরেছি? যে ভ্যালুটা দেয়া থাকবে, হ্যাঁ আমি সবই বলবো, একটা একটা করে বলতেছি। তোমাদের মনে কত কোশ্চেন আছে সব কোশ্চেন আমি জানি, একটা একটা করে পরে আসতেছি। শর্টকাট কথা হলো, এখানে যা থাকবে সেটাকে জাস্ট আমরা কি করব, এই ফাংশনের মাঝখানে এক্স এর সহগ যেটা ছিল সেটা দ্বারা ভাগ করে দিব, তাইলে আমার খেলা খতম। এটাই অ্যান্সার আসবে। বাট একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই যে লোয়ার লিমিট এখানে যেটা ছিল 1, হ্যাঁ আমি একটু কাজ করি তোমাদের বোঝার সুবিধার্থে, এগুলো একটু মুছে দিই, আমি পারফেক্ট ক্লিয়ার করে নিই এটাকে। তো যেটা বলতেছিলাম যে এখানে একটু জিনিস মনে রাখতে হবে, এই 1 যেটা, এই লোয়ার লিমিট যেটা ছিল, সেই লোয়ার লিমিট এখানে বসায় দেওয়ার পরে যে লোয়ার লিমিটটা পাবা সেটা অবশ্যই এটা হইতে হবে, নাইলে অঙ্ক দিত না। এটা যদি না হয় তাহলে এই অঙ্ক করা যাবে না। এই লোয়ার লিমিটের জন্য এই লোয়ার লিমিট যেটা দেওয়া ছিল এটা এই ফাংশনে বসানোর পরে যেটা পাবা সেটা হচ্ছে এইখানকার লোয়ার লিমিট। আর আপার লিমিটের জন্য আপার লিমিটটা এখানে বসানোর পরে যেটা পাবা সেটা আপার লিমিট হবে, তখন অ্যান্সার এটা। কিন্তু যদি দেখো যে এই 1টা এখানে বসাইছো, বসায়া মানে ও লোয়ার লিমিট বসাইছো, লোয়ার লিমিট বসায়া পাইছো আপার লিমিটের ভ্যালু, আবার আপার লিমিট বসায়া পাইছো লোয়ার লিমিটের ভ্যালু, তখন অ্যান্সারটা কত আসবে দেখি বলো তো? শুধু সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, এছাড়া কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। মানে যদি তুমি এরকম দেখো, লোয়ার লিমিট এখানে বসায়া লোয়ার লিমিট পাইছো, আপার লিমিট বসায়া আপার লিমিট পাইছো, তাইলে অ্যান্সার কত? এখানে যা দেওয়া থাকবে সেটাকে জাস্ট এই ফাংশনের মাঝখানের এক্স এর সহগ দ্বারা ভাগ করে দিবা। আরেকটা তারা কি চেঞ্জ করতে পারে? চেঞ্জ করতে পারে যেটা এখানকার লোয়ার লিমিট বসায় যে ভ্যালুটা পাবো সেটা আপার লিমিটে থাকতে পারে, আর আপার লিমিটের ভ্যালুটা বসায় যেটা পাবো সেটা লোয়ার লিমিটে থাকতে পারে। তখন অ্যান্সার এই ফরম্যাটেরই হবে, কিন্তু সামনে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে। এখন তোমাদের কোশ্চেন, ভাইয়া এই লোয়ার লিমিট আমি বসাইলাম, বসাইয়া আমি এখানকার লোয়ার লিমিটও পাইলাম না, এখানে আপার লিমিটও পাইলাম না, ভাই তখন কি করব? তখন কিছুই করবা না, ওই অঙ্ক হবে না, ওই অঙ্ক দিবেও না জীবনে কোনোদিন। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এই অঙ্কটার শর্টকাট অ্যান্সার কত আসবে? হ্যাঁ বুঝি নাই। রিটার্নেও তো করা যাবে না, কোনোভাবেই করা যাবে না, ইম্পসিবল। ওকে, তখন অ্যান্সার কোন পর্যন্ত রাখা দিবা? এই যে এই পর্যন্ত আসলে এমনি করে রাখা দিবা, কারণ এটার মান তো তুমি জানো না, যেহেতু এটার মান দেওয়া থাকবে না, তাহলে এটার মান জানো না, তার মানে এটাই অ্যান্সার থেকে যাবে, শেষ। কারণ এখানে এফএক্স কি আমি কি জানি নাকি? এফএক্সটা কে বুঝো নাই? ওইভাবেই রেখে দিবা রিটেনে আসলে। তাহলে এই অঙ্কের অ্যান্সারটা করো এখন, ধাপাধাপ তোমরা বলতে পারবে আশা করি। অ্যান্সার কত আসবে ভাই? এখানে 16 আছে, 16কে কি করব আমরা? এখানকার এক্স এর সহগ যেটা ছিল সেটা দ্বারা আমরা ভাগ করে দিব, তাহলে 16/4 এটাই অ্যান্সার হওয়ার কথা ছিল। কিন্তু একটু চেক করতে হবে, এই 1টা এখানে বসাই দিয়ে দেখি কত আসে। তাহলে কত আসে? 4 × 4 - 7 মানে কত? -3। তাহলে 1 বসায় দেওয়ার পরে, অর্থাৎ লোয়ার লিমিট বসায় দেওয়ার পরে দেখো আমি আপার লিমিট পেয়ে গেছি। এবং আপার লিমিটটা একটু চেক করো, 2 বসায় দেওয়ার পরে 4 × 2 = 8 - 7, অর্থাৎ আপার লিমিটের জন্য আমি লোয়ার লিমিট পেয়ে গেছি। তাহলে জাস্ট কিচ্ছু করবো না, সামনে একটা মাইনাস দিয়ে দিব।
অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হচ্ছে -4। বুঝছো কিনা বলো? জি ভাইয়া। এটা ভাইয়া, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসেই। আচ্ছা, শর্টকাট হচ্ছে এখানে যা দেয়া থাকবে আর কি, যে মানটা দেয়া থাকবে সেটাকে কি করবা, এই ফাংশনের মাঝখানে এক্স এর শক যেটা ছিল সেটা দ্বারা ভাগ করে দিবা। এটা অ্যান্সার হওয়ার কথা, বাট আরেকটা জিনিস একটু চেক করতে হবে, সেটা হচ্ছে এই লোয়ার লিমিট আর আপার লিমিট বোঝো তো, নিচের লিমিটটা ফাংশনে বসায় দিয়ে যদি নিচের লিমিটটাই পাও তাইলে কিছু করতে হবে না আর। কিন্তু যদি নিচের লিমিটটা বসায় দিয়ে উপরেরটা পাও, এখানকার উপরেরটা পাও, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবা। আমি আরেকটা এক্সাম্পল দিই, দেখো আমি তোমাকে বললাম সাপোজ ধরো 1 থেকে 2 পর্যন্ত f অফ 5x + 7, এটার ভ্যালু ধরে নাও তোমাকে বের করতে বললাম। এখানে মানটা দিয়ে দিলাম হচ্ছে এরকম যে fx dx, এটার ভ্যালু বললাম কত, এটার ভ্যালু বললাম ধরে নাও হচ্ছে 25। তো এটার অ্যান্সার 5ও হতে পারে -5ও হতে পারে, তার জন্য ডিপেন্ড করবে। আমি দিলাম 5 একে 5 7 12 এখানে দিলাম, আর 5 দুগুণ 10 সাথে 17 এখানে দিলাম। আমি বললাম এটার মান কত, দেখি অ্যান্সারটা কত হবে তোমরা বলো তো। -5। -5 কিভাবে ভাইয়া? যেটা ছিল সেটাকে আমরা কি করব, এক্স এর শক যেটা ছিল এটা দ্বারা ভাগ করে দিব। এটাই হওয়ার কথা ছিল, বাট আরেকটা জিনিস একটু চেক করতে হবে। এই 1টা এই জায়গায় বসায় দাও, এক্স এর জায়গায় বসায় দিয়ে দেখো কত আসে। তাহলে 5 একে 5 আর সাথে কত হয় 12, অর্থাৎ এই লোয়ার লিমিটের জন্য আমি এখানকার আপার লিমিট পাচ্ছি, তাহলে অবশ্যই সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে -5। এখন ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ। ওকে, আমরা কি পরের ম্যাথে যাব? ভাইয়া, হ্যাঁ বলো। এই যে লং কাটের গোলাপি রঙের লাইন দেওয়া আছে নিচে, ওই লাইনটা কি আসছে একটু বলবেন? এই লাইনটা কোথা থেকে আসছে? এটা এই না, লাইনটা কোথা থেকে আসলো? ভাইয়া এটা না, উপরে। ও, আমি না বুঝতেছি না তোমার কথা। গোলাপি লাইন কোথায়? এটা সবুজ। ভাইয়া হলুদ কালার দিয়ে লিখছেন যেটা, এটা, তারপরে এটা। জি, তারপর লাইন কিভাবে আসছে? এই যে আমরা জেড কে এক্স লিখছি শুধু, আর তো কিছু চেঞ্জ করি নাই। ও আচ্ছা আচ্ছা, আমরা তো যে কোনো ভ্যারিয়েবলকে চেঞ্জ করে লিখতে পারি, যে কোনো কিছু। এটা তো নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে ভ্যারিয়েবল চেঞ্জ করা যায়, এটাই তো বললাম, বুঝো নাই? জি ভাইয়া বুঝেছি। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন নাই তো নাকি? পরীক্ষা আসলে ভাইয়া। পারবে না? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাতেই একটু আনকমফোর্টেবল লাগছিল যে জেড Okay. থেকে আমরা এক্স লিখছি, যেখানে একটু আগে আমরা জেডটাকে 2x + 3 ধরে আসছিলাম। আচ্ছা, এটাই তোমাদের কিন্তু- কনফিউশন। তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই। এটা দেখো যে এ থেকে বি পর্যন্ত fx dx, এটাকে আমরা যে কোনো দুনিয়ার যে কোনো লিখতে পারি। আমরা যদি এই এক্স এর জায়গায় যে কোনো কিছু লিখতে চাই লিখতে পারবো। কারণটা কি? কারণটা এটা কিভাবে আমি তোমাকে প্রুফটা করাই দিচ্ছি। কারণটা হচ্ছে, আমি মনে করো এখান থেকে এখানে যাব, আমি এটা থেকে এটা যাচ্ছি, তাহলে আমি কি করে দেব, এক্স কে জেড ধরে নিচ্ছি, ধরি x = z, তাহলে dx = dz আসবে। এবং x = যখন a ছিল তখন বলো তো x এর মান যদি a বসায় দাও তাহলে z এর মানও a আসবে। আবার x এর মান যখন b ছিল তাহলে x এর মান যদি b হয় তখন z এর মানও b আসবে। কোনো মানে প্রবলেম আছে? না, দেখো তুমি এখানে a এর জন্য a পাবা, দেখো a এর জন্য a, আবার লিমিট b এর জন্য b পাবা, কোনো সমস্যা নাই। ইভেন x এর জায়গায় তুমি z লিখতে পারবা, কোনো সমস্যা নাই। dx এর জায়গায় dz লিখতে পারবা, তাও কোনো সমস্যা নাই। তার মানে ভ্যারিয়েবল আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি এখানে x না লিখে t লিখতাম, কোনো সমস্যা ছিল? f of t dt, তাহলে তো মনে হয় কোনো সমস্যা ছিল না। কিন্তু কনফিউশন হচ্ছে কেন ভাইয়া? এখানে তো z = 2x + 3 ধরে নিছেন, এটা হচ্ছে কনফিউশন। বাট সমস্যা নাই, মানে এই x আমরা মানে z যেহেতু ছিল তাহলে এটাকে আমরা যে কোনো ভ্যারিয়েবল লিখতে পারি, কোনো প্রবলেম নাই। জি ভাইয়া। এটা ডেফিনেট ইন্টিগ্রালের জন্য করা যায়, নির্দিষ্ট যোগজের জন্য করা যায়। ওকে, প্রুফ সহ দেখাই দিলাম। আচ্ছা,